Hello everyone, welcome back to another class for degree second semester general. This is a series. I have already given two classes. Part one that was part one and part two. This is part three. एटो 3 नंबर पार्ट হয় আগত পার্ট 1 আৰু পার্ট 2 হৈ গৈছে আমি যেটো চ্যাপ্টার লৈ ডিসকাস কৰি আছো হেটো হল মার্কেট স্ট্রাকচার হেটো ডিসকাস কৰি আছো আমি প্ৰথম চ্যাপ্টাৰত মানে যেটো পার্ট আছে মনোপলি প্ৰাইসিং তাৰ ওপৰত ডিসকাস কৰি আছো তো তাৰ ডিটেইলস খিনি আমি ফার্স্ট পার্টত ডিসকাস কৰিছো সেকেন্ড পার্টত আমি এক্সপ্লয়টেশন হাউ so loss of social welfare occur due to monopoly hole keneke social welfare loss hoy eibor bostu ami discuss korisu with diagrams tarpor dot question rahibo ekhini bostu tolke bhalke sai loba aji ami yar 3 number part ba jeto ami last part boli kobo paru last part loi alochona korim last part discuss korim hey last part ot ami jegera topic aji discuss koribo goi asu tar 1 number topic to hol price discrimination तार पिছত আমি অলপ কনসেপ্ট ডিসকাস কৰিম ন্যাচারাল মনোপলি আৰু ৰেগুলেশন মনোপলি ৰেগুলেশন এন্টি ট্ৰাস্ট পলিসি সম্পৰ্কে আমি অলপ ডিসকাস কৰিম এটো অলপহে লাগে খুব বেছি ইয়াৰ প্ৰয়োজন নাই তো আমি আমাৰ প্ৰথম টপিকটো গুছি যাব পাৰো প্ৰথম টপিকটো ডিসকাস কৰিব পাৰো प्रथम टॉपिक टू हल प्राइस डिस्क्रिमिनेशन तो प्राइस डिस्क्रिमिनेशन की एटो আমি আগত বুঝি লও लेट अस फर्स्ट अंडरस्टैंड व्हाट इज प्राइस डिस्क्रिमिनेशन व्हेन देयर इज अ मोनोपोली फर्म द फर्म actually is a price maker he can fix any price फर्म तो प्राइस मेकर হয় যিকোনো প্রাইস ফিক্স কৰিব পাৰে তো হি কি কৰিব পাৰে মার্কেটৰ সিচুয়েশনৰ ওপৰত ডিপেন্ড কৰি ডিমান্ডৰ ওপৰত ডিপেন্ড কৰি হি বেলেগ প্রাইস একটা প্রোডাক্টৰ বেলেগ প্রাইস হি লব পারে যদি মই एग्जांपल হিচাপে আমাৰ ASEB ল সাম স্টেট ইলেক্ট্ৰিসিটি বোর্ড অফ ল তো ইটস আ মনোপলি ফার্ম আমাৰ এইখিনিত কিয় গভর্নমেন্টৰ ৰেগুলেশন কাৰণে আমি এটো মনোপলি ফার্ম ইলেক্ট্ৰিসিটি অকল তেওঁলোকে দিয়ে তো তেওঁলোকে কি কৰে সেম ইলেক্ট্ৰিসিটি যে তোমাৰ ঘৰত ফ্যান চলে বা এই লাইটস খিনি জ্বলি আছে সেই যে ইলেক্ট্ৰিসিটিটো তাৰ যেটো বিলিং ৰেট আৰু ইন্ডাস্ট্রি ওয়ার্কৰ কাৰণে যেটো ইলেক্ট্ৰিসিটি তাৰ যেটো বিলিং ৰেট হেতু বেলেগ কৰিব পাৰে ইন্ডাস্ট্ৰি কাৰণে হি অলপ বেছি লব পাৰে আৰু হাউজিংৰ কাৰণে হি অলপ কম লব পাৰে তো জেনাৰেলি লয় এবাৰ কথা হল ইলেক্ট্ৰিসিটি একই বস্তু কিন্তু যেহেতু দুই জায়গাত হৈ আছে এই কাৰণে দুটা বেলেগ প্রাইস একটা বস্তু দুটা বেলেগ প্রাইস লওয়া হৈ আছে কি লওয়া হৈ আছে তাৰ কাৰণ হল যে মার্কেটত দুই ধৰণৰ কাস্টমাৰ থাকিব পাৰে মই एग्जांपल হিচাপে যদি কওঁ যে সার্ফ যেটো ব্র্যান্ড আছে তো সার্ফৰ নরমাল সার্ফও আছে সার্ফ এক্সেলও আছে এবাৰ মই কোম্পানীৰ ইন্টারনাল ফ্যাক্টৰত ইন্টারনাল কথা হোৱাবোৰ নিবিচাৰো মই एग्जांपल হিচাপে সার্ফ কৈছো তো এনেকা হ'ব পাৰে যে সার্ফে তাৰ ম্যানুফ্যাকচারিং কৰা আইটেমটো মানে ডিটারজেন্টটো একেটা ঠাইত বনায় কিন্তু যেহেতু কাস্টমাৰ বেলেগ কমন মানুহে সার্ফ ব্যবহার করে আপার মিডল ক্লাস বা রিচ মানুহে সার্ফ ব্যবহার করে তো আপার মিডল ক্লাস বা রিচ মানুহের একটা থিংকিং হব পারে যে আমি এই নরমাল সার্ফ ব্যবহার করিম এটাতে আমার কি হবো কাপড় নষ্ট হয়ে যাব পারে সেই টেন্ডেন্সি টু ক্যাটার করার কারণে সার্ফ কি করিলে সার্ফ এক্সেল নামৰ এটা কি করিলে ব্র্যান্ড বনাই দিলে তার দামটো অলপ বেশি রাখিলে আর নরমাল কাস্টমারক খেদিব নোৱাৰে নরমাল কাস্টমার বহুত আছে বেশি রিচ কাস্টমার তো কম মিডল ক্লাস বা পোর কাস্টমার বেশি তো তাহাতৰ কাৰণে কি কৰিলে সার্ফও এটা ব্র্যান্ড ৰাখি দিলে এবাৰ কি হল যিজন ৰিচ হিভাবে না মই সার্ফ ব্যৱহাৰ নকৰো মই সার্ফ এক্সেল ব্যৱহাৰ কৰিম ঠিক তেনেকে তুমি চাবা সার্ফৰ আৰু এটা আছে ওয়াশিং মেচিনৰ কাৰণে ব্যৱহাৰ কৰাৰ কাৰণে সার্ফ এক্সেল ম্যাটিক এটা এডভাৰটাইজমেন্ট দিয়া হয় এবাৰ তোমাৰ কোশ্চেনটো হ'ব পাৰে মাইন্ডত এটা প্ৰশ্ন উঠিবই পাৰে যে হসাকে সার্ফ এক্সেল ম্যাটিকত এনেকা কিবা এটা বেলেগ বস্তু আছে না যেটো ওয়াশিং মেচিনৰ কাৰণে হয় we don't know তো আমার এইবোৰ জায়গা ডাউট ক্রিয়েট হ'ব পাৰে তাৰ মানে কি একটা ফার্মে কি কৰিব পাৰে ইট ওয়াজ জাস্ট এক্সাম্পল এনেকা বহুত আছে যত কি হয় প্যাকেজিং কালার বা আদার এডভারটাইজমেন্ট বা কিবা কি কৰা হয় মানুহক ইনফ্লুয়েন্স কৰি একটা বস্তু মনোপলি ফার্মে কি কৰিব পাৰে
ভিন ভিন প্ৰাইসত বিক্ৰী কৰিব পাৰে তো তাৰ কাৰণে ফাৰ্স্ট prerequisite condition যেটো আছে প্ৰথমত মনোপলি হ'বই লাগিব it must be a monopoly the first prerequisite condition is there should be difference of elasticity of demand সিধা কথাত ক'বলৈ গ'লে যে মানুহে প্ৰাইসৰ লগত বেলেগ কে ৰিয়াক্ট কৰিব লাগিব একটা সেকশন মানুহ থাকিব যেহতে কম প্ৰাইসত বস্তুটো কিনিব বিচাৰিব এটা সেকশন মানুহ থাকিব যেহতে বেছি প্ৰাইসত বস্তুটো কিনিব কোনো প্ৰবলেম নাপায় তো কম প্ৰাইসত বস্তুটো বিক্ৰী কৰিলে হে বেছি যিজন ৰাম নামৰ মানুহটো কম টাকা দিবলৈ রাজি আছে বেশি টাকা নি দিয়ে কিন্তু শ্যাম নামৰ বাজেটটো বেশি টাকা দিয়ে তো এবাৰ যদি ৰামৰ দামত বিক্ৰী কৰা হয় তাহলে শ্যামক তো কম দামত দিয়া হল না শ্যামের পৰা তো বেশি লব পাৰো তো মই কি কৰো ৰামৰ কাৰণে একটা প্ৰাইস আৰু শ্যামৰ কাৰণে একটা প্ৰাইস একেটা বস্তু যদি এনেকে বিক্ৰী কৰিব পাৰো তো মই যিমান পাৰো আৰু বেশি লাভ অৰ্জন কৰিব পাৰিম আই ক্যান গেট মোর পারফেক্ট তো আমি এইটো বস্তু ডিসকাস কৰিম এইটোৱে অলপ বেশি লেন্দি হ'ব তাৰ বেলেগটো নহয় বাকি এটা সৰু তো price discrimination तीन ধৰণৰ হ'ব পাৰে বেসিক্যালি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি আৰু থার্ড ডিগ্রি এটো মনত ৰাখিবা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি আৰু থার্ড ডিগ্রি ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন কি যদি প্ৰতিটো প্ৰডাক্টক বেলেগ বেলেগ দামত বিক্ৰী কৰা হয় জেনাৰেলি এনেকা পসিবল নহয় যদি এইটো শার্ট 300 টাকা আৰু এটা ঠিক একে কোম্পানিৰ একে ধৰণৰ শার্ট এটো 310 টাকা আৰু ঠিক এই কোম্পানিৰ আৰু এটা শার্ট 325 টাকা এনেকা যদি বেলেগ বেলেগ দামত বিক্ৰী কৰা হয় এটো ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন ক'ব তুমি ক'বা এটো তো পসিবল নহয় হয় এটো পসিবল নহয় কিন্তু কিছুমান ক্ষেত্ৰত এটো পসিবল যেনেকা লয়াৰ সার্ভিস মোর এটা কিবা কোবাত মোর এটা কাজিয়া লাগিল তার কারণে মই লয়ার হায়ার কৰিলো তো লয়ার জন মোর চিনাকি হি মোর পৰা যদি 5000 টাকা লয় কেস টু লয়ার কারণে আৰু এজনৰ পৰা হয়তো 5000 নহলে 6000 লব পাৰে সেম কেসৰ কারণে তো তেনেকা টাইপৰ এক্টিভিটিজ কি হয় যে সেম সার্ভিস সেম হৈ আছে কিন্তু ভিন্ন ভিন্ন প্রাইস দিস ইজ কল্ড প্রাইস ডিসক্রিমিনেশন অফ ফার্স্ট ডিগ্রি ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন যেহেতু প্ৰতিটো প্রোডাক্টৰ প্রাইস বেলেগ বেলেগ যিমান ইচ্ছা হিমানে প্রাইসটো হয় তাৰ কাৰণে ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন কি না থাকে ইয়াতে কনজিউমার সারপ্লাস একদম না থাকে তোমাক এটু শর্ট কোশ্চেন আহে রিপিটেড কোশ্চেন আহে আন্ডার হোয়াট কাইন্ড অফ প্রাইস ডিসক্রিমিনেশন কনজিউমার সারপ্লাস ইজ 0 তো আন্ডার ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন তোমার কনজিউমার সারপ্লাস 0 হয় তার কারণটো কি তার কারণটো হল প্ৰতিটো বস্তু বেলেগ বেলেগ দামত বিক্ৰী হৈছে একেটা দামত যদি সব বস্তু বিক্ৰী হয় তেতিয়া কনজিউমার সারপ্লাস আহে কিয় কনজিউমার সারপ্লাস আহে এনেকে প্রাইসের তলৰ এরিয়া প্রাইসের উপর এরিয়া ডিমান্ড কার্ভৰ তলৰ এরিয়া এটো কনজিউমার সারপ্লাস হয় কিন্তু যেহেতু এটো কি এটো ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন এক নম্বর প্রোডাক্ট এই দামত বিক্ৰী হৈছে দুই নম্বৰ প্ৰোডাক্ট এই দামত বিক্ৰী হৈছে তিন নম্বৰ প্ৰোডাক্ট এই দামত বিক্ৰী হৈছে চার নম্বৰ প্ৰোডাক্ট এই দামত বিক্ৰী হৈছে তার মানে প্রত্যেকটা প্রোডাক্টৰ কি হৈছে প্রাইস বেলেগ বেলেগ তো ইয়াত কনজিউমার সারপ্লাস আহার প্রশ্নই নুঠে দিস ইজ ওয়ান মার্কস কোশ্চেন আহে বহুত বার আহিছে মেজৰত আহে ফার্স্ট কোর্সত আহে তাৰপিছত আহিল সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন তো ইমান ইম্পর্টেন্ট নহয় ইয়াত কি কৰা হয় ইন লট কিবা প্ৰডাকশন হয় এই গেঞ্জিটো বজাৰত বহুত বেছি পপুলার আছে তো কি হল এটা এনেকা 1000 টাকা বনাই দিলা 1000 টাকা কিমান টাকা 400 টাকা বনালে তো দেখা গল পুরো বিক্রি হৈ গল যেটা বিক্রি হৈ গল তার নেক্সট টাইম আকো 1000 টাকা বনাই মার্কেটত পঠালে এবাৰ এই 1000 টাকার দাম 400 টাকা না রাখি 450 টাকা রাখিলে তো এই লট হিসাবে এনেকে কৰা হয় হেতু সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন হেতু আমাৰ কাৰণে ইমান ইম্পর্টেন্ট নহয় আমাৰ কাৰণে যেটো ইম্পর্টেন্ট হেতু হল থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন কি কৰা হয় মার্কেটক ক্যাটাগরাইজ কৰি লোৱা হয় মার্কেটক ভাগ কৰি লোৱা হয় ডিপেন্ডিং অন দা what to say elasticity of demand যে elasticity of demand উপর বেস কৰি মার্কেট ভাগ কৰি বিভিন্ন ধৰণৰ প্রাইস চার্জ কৰা হয় সেম প্ৰডাক্টৰ কাৰণে তো হেতু আমাৰ কাৰণে বেছি ইম্পর্টেন্ট আমি এই বস্তুটো লৈ ডিসকাস কৰিম ডায়াগ্ৰাম কৰিম এই ডায়াগ্ৰামটো এক্সামত আহিব তো আমি এই বস্তুটো আঁকিম এটা আঁকিবলৈ হলে বহুত কেয়ারফুল আঁকিব লাগিব মই আশা কৰো তোমালোকে আগৰ দুটা ভিডিও ভালকে চাইছা যদি একবাৰত কিবা অসুবিধা হৈছে ৰিপিট কৰি চাবা কম সে কম দুবাৰ বা তিনবাৰ চাবা কোনো ডাঙৰ কথা নহয় ভিডিও अवेलेबल আছে ইউটিউবত আছে তোমালোকে মাৰিবা আহি থাকিব এটো ৰিপিট কৰি চাবা তো বস্তুবোৰ ক্লিয়ার থাকিব যিকোনো এক্সামত তোমালোকে লিখিব পাৰিবা ইয়াত হোক কম্পিটিটিভ এক্সামত হোক তো আমি এটা এই থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন যেটো আছে হেতু বুজাৰ কাৰণে আমি কি কৰো সিম্পলি let us take make the category market 1 and market 2 এবাৰ তোমালোকে এনেকা টেকনিক্যাল ওয়ার্ডত কলে it will be difficult for you to understand let us think
that there is a poor section, there is a section of people who are poor and there is a section of people who are rich. So what is the behavior of the poor? Behavior of the poor is that if price increases little, I will not purchase that thing. This will be the behavior of the poor because they don't have enough money. But what will be the behavior of the rich? They will think if price changes, koi baat nahi, no matter, we will purchase the thing. So elasticity of demand is less for rich. Elasticity of demand is more for poor. Elasticity means responsiveness to the change in price. These things you know. How with the changes in price people react. So let us do it. For this you have to make 3 diagrams and all the 3 diagrams should be parallel. In your copy also you have to do it in this way. So X, Y, this will be output, this will be price. Okay, so this is market A, submarket A, this is submarket B, and this will be A plus B, the total market. Total market is A plus B. I am not writing X and Y this in all the diagrams. You have to write because I am not writing it. It takes lots of time. So let us think they are rich people. A are the people belonging to rich category. They are poor people. Okay. So if they are rich people, their demand curve may be less elastic. I said demand curve, but I write AR curve because already I have explained demand curve means AR curve, means price curve. If it is AR curve, if you have seen my last video, MR will be from the middle. This will be the MR curve for the rich. And for the poor, this is the AR curve. Why it is flatter? Because elasticity is more. If price increases little, they will not purchase. Here also 50%. This will be your MR. Okay. This is AR. This is this is AR MR for this market A, and this is AR MR for market B. So I have categorized according to the elasticity, and for your understanding, I am saying it's rich and poor. Moi tomalokor bujhar karone moi rich and poor kotha to koi asu. Ji ho. Total market to kenokwa? Total market hol ইয়ার যোগফল আর ইয়ার যোগফল এই মার্কেট তার মানে সার্ভ তুমি পোর মানুহ কিমান বিক্রি কৰিছা মিডল ম্যান ক্লাস মানুহ কিমান বিক্রি কৰিছা রিচ মানুহ কিমান বিক্রি কৰিছা যোগ কৰিলে তোমাৰ টোটাল সার্ভৰ ডিমান্ড আহি যাব তো আমি যদি ইয়ার কার্ভটো আকো ইয়ার কার্ভটো কিছু এনেকুৱা হ'ব নেকি দেখা যদি ইয়ার কার্ভৰ প্ৰয়োজন নাছিল ইয়াতে তো সরি এটো এনেকুৱা নহয় এটো বেছি ফ্ল্যাট হৈ গল নহয় বেছি ফ্ল্যাট হৈ গৈছিল ইয়ার কার্ভটো এনেকা হয় তার পিছত এনেকে গৈছে এটো এয়ার কার্ভ এটো তোমার ইন্ডাস্ট্রি মানে টোটাল এয়ার কার্ভ এটো না কিলো কোনো প্রবলেম নাই তোমাক লাগিব যেটো হল এমআর কারণ ইকুইলিব্রিয়ামৰ কাৰণে আমি লাস্ট ভিডিওত আমি কৰিছো এমআর ইকুয়াল টু এমসি এই পয়েন্টটো আমাক লাগে সো হোৱাট এভাৰ এমআর কাৰ্ভটো তাহলে ইয়াৰ 50% দি আহিব লাগে এটো এমআর আৰু what I say, the farm will produce the thing in a same factory. ACB যেটো ইলেকট্রিসিটি উৎপন্ন করে তার পাওয়ার গ্রিড একে তারপর বস্তুটো ঘরত যায় ইন্ডাস্ট্রিত যায় ঘৰৰ রেট টু বেলেগ ইন্ডাস্ট্রি রেট টু বেলেগ কিন্তু প্রোডাকশন কষ্ট কিন্তু ইহঁতৰ সেম তেনেহলে এমসি এটাই হ'ব এমসি দুটো নহয় মার্জিনাল কস্ট এটাই মার্জিনাল কস্ট মানে তার প্রোডাকশন রেট আৰু আগত আমি যেটো কৰিছিলো মই ইয়াত হৰুকে আকি দিছো আগত আমি কি কৰিছিলো এআর আৰু এমআর কৰিছিলো এমসি কাটিছিলো এনেকে ইয়াৰ পৰা ওপৰত যে প্ৰাইস ডিটাৰমাইন কৰিছিলো টু প্ৰাইস টু আউটপুট আমি কৈ দিছিলো সেস তাৰপৰা আমি প্ৰফিট লস দেখাইছিলো বাট হিয়াৰ দা প্ৰবলেম ইজ you don't sell the thing in a same price you sell the thing according to the market so no doubt this will be your equilibrium output total output industry output monopoly output but this output will be sold not at this price no
the price will be depending on them. So what we have to do, we have to take a dotted line parallel to the equilibrium point, almost parallel. I have made a dotted line almost parallel, eta dotted line banaisu aru yak MR aru MC cut kora point to yar logot ani loisu, ani loile moi dekha paisu ki je O Q A eta output ase, ei output to ki market bid bikri hobo, ki damot bikri hobo, ya dam to yar pora arambho hobo P B ei price bikri hobo aru yato bikri hobo, yato ki bikri hobo Q, sorry, this was B. I wrote A, one mistake. B. एखिनि आउटपुट रिचर কাৰণে বিক্ৰী হ'ব আৰু ইয়াৰ দামটো কি হ'ব চাও P A এটো দাম এলসিএম কাট কৰা পইণ্ট এটো মানে তাৰ পৰা কপি কৰি মই পেস্ট কৰিছো একেটা লাইনত এটো পেস্ট হৈ গৈছে একদম ক্লিয়াৰ হৈ গৈছে ইয়াৰ পৰা কি আচ্ছা তোমালোকৰ এটা ডাউট হ'ব পাৰে এইখিনি আউটপুট যদি টোটাল প্ৰডাকশন হৈছে ইয়াৰ দেখোন আউটপুট বেছি আছে এটোৱে তো ভাগ হ'ব না নো এটো একচুয়ালি মই স্কেলিং কি কৰিছো তো মোৰ কথা ইয়াৰ স্কেলিং মই 10 1 ইঞ্চি কে মই 1 কুইন্টাল ধৰিব পাৰো ইয়াৰ 1 ইঞ্চি মই 10 কুইন্টাল ধৰিব পাৰো নো প্ৰবলেম এটো ইন্ডাস্ট্ৰিৰ এটা বেলেগ ডায়াগ্ৰাম কিন্তু তাৰ পৰা কপি হৈছে জি হক এই যে টোটাল ইন্ডাস্ট্রি আউটপুট আমি দেখা পালো OQ এই OQ টু কি ভাগ হৈছে OQA plus OQB এই OQA আৰু OQB হিসাবে যেটো ইন্ডাস্ট্রি আউটপুট আছে এটো ভাগ হৈ গৈছে সাব মার্কেট A আৰু সাব মার্কেট B তুমি দেখা পাইছা রিচ কি কৰা হৈছে অলপ বিক্ৰী কৰা হৈছে কিন্তু মই কৈছিলো ৰিচ অলপ আছে মানে হেই লো ইলাস্টিসিটি ডিমান্ড থাকা মই ৰিচ বুলি কৈ আছো but it's a low elastic demand market it is less high elastic demand market is high so yeah sell to besi hoise interesting thing eketa bostu bikri hoise duta marketot belek ke bhogaise that is not a big issue interesting thing is that the price this market is paying is OPA for the same product eke product karone e pay kori ase kiman OPA আৰু এই মার্কেটে পে কৰি আছে OPB ডায়াগ্ৰামৰ পৰা একদম স্পষ্ট ইট ইজ ভেৰি মাচ ক্লিয়াৰ that OPA is greater than OPB তো OPA কি আছে OPB কে বেছি তাৰ মানে একটা প্ৰডাক্ট হাই প্ৰাইসত less elasticity of demand থাকা কম স্থিতিস্থাপকতা চাহিদা থাকা বজাৰত উচ্চ দর আৰু অধিক স্থিতিস্থাপক চাহিদা থাকা বজাৰত নিম্ন দর হাই ইলাস্টিক যত আছে তাত প্রাইস কম and in the low elastic market price is too high so what we see from here what is our gist of this that under monopoly the monopoly firm by discriminating packaging of doing different packaging or advertisement or some other method he can sell the same product to his customers in 2 or 3 or 4 or 5 here we have taken 2 for our making it easy there may be 4 5 diagram but that will be very long it's not necessary in 2 sub market we have shown that the same quantity is sold at different prices this is called price discrimination বা দর বিভেদীকরণ এনেকে কি কৰা হয় এটা মনোপলি ফার্মে মনোপলি একচেটিয়া বজারে কি কৰিব পাৰে তাৰ বিক্ৰী কৰা দ্ৰব্য ভিন্ন ভিন্ন দৰত বিক্ৰী কৰিব পাৰে I think it's clear যদি process to মই যেনেকে ড্ৰ কৰি গৈছো তোমালোকে তেনেকে ড্ৰ কৰিব লাগিব তেতিয়াহে তোমালোকে আৰু নোট লিখাটো তো একদম ইজি জি কাম কৰি আছে হিটো লকলত লিখি গল হল ইকোনমিক্সৰ মজা এটোৱে যে ডায়াগ্ৰাম যদি তুমি জানা এই ডায়াগ্ৰামত কি কৰিছা ইউ জাস্ট রাইট ইট দিস এক্সপ্লেনেশন উইল গিভ ইউ ফুল মার্কস জি কাম কৰিছা যে এটো মার্কেট এ এটো মার্কেট বি দিস ইজ টোটাল মার্কেট লিখি দিয়া এটো কথা তাহলে তুমি লিখা এটো ইয়াৰ এটো ইয়াত ইকুইলিব্রিয়াম কেনেকা হল ই পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম হল
তুমি দিয়া দি তাৰ পিছত তুমি কোৱা যে তোমাৰ মনোপলি আউটপুট তাকলে আউটপুটটো ভাগ হৈ গল এনেকে ডটেড লাইন দি ডট লাইন ড্ৰ কৰিলো you just write whatever you have done your answer is finished so this is the process of price discrimination আমি দেখা পালো যে ইয়াত একমাত্ৰ যেটো কন্ডিশন ইয়াত আছে যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড কিন্তু ডিফারেন্ট হ'ব লাগিব সেম হলে কোনো লাভ নাই সেম ইলাস্টিসিটি অফ যদি দেখা তেতিয়াহলে কোনো লাভ নাই এটো দুটা মার্কেট কৈছো যদিও দুটা সাব মার্কেট কৈছো যদিও কিন্তু ইয়াত দুটা তিনটা চাৰিটা পাঁচটা 10টা কিমান হয় এটো ডিপেন্ড কৰিব so this is price discrimination আমাৰ এটো ইস্যু ইয়াতে হেক তাৰপিছত আৰু এটা সৰু ইস্যু দুটা সৰু ইস্যু আছে হেতু সৰু সৰুৱে কৈছো কাৰণ কি তাৰ পৰা শৰ্ট কোশ্চেন আহিব আৰু অলপ আন্ডাৰষ্টেণ্ডিং হ'ব পাৰে ইয়েস এটা তোমালোকৰ আছে টপিকত নেচাৰেল মনোপলি अब ये क्या है व्हाट इज दिस नेचुरल मोनोपोली व्हाट इज नेचुरल मोनोपोली actually what happens let me give you some example say in Assam in West Bengal in Bihar in all other parts metro rail will be running okay now government thought that let us not invest there let private companies enter the market the private company jodi aji tumi jodi soa India ডাঙৰ কোম্পানী বুলি কলে টাটা আছে কিবা কিবি আছে আৰু কিন্তু এনেকুৱা এটা প্ৰজেক্টত হ'ব পৰা এটা কোম্পানী মানে আৰু কোম্পানী থাকিব পাৰে মই এক্সাম্পল হিচাপে কৈছো এটা কোম্পানী আমি নাম কৰিব পাৰো এইটো ৰিলায়েন্স যে ৰিলায়েন্স has taken the market now Reliance will make such infrastructure such technical support such what to say dominance in the market that other firms in no way will get that type of advantage or will not be closer to the competition say there will be some XYZ company who is running in Maharashtra metro rail but that company maybe is so small that it is unable to compete with Reliance what Reliance charging what the price Reliance is charging they are bound to follow if you are not clear let me give another example say there is a big industry and there are some small industries also for the time being you assume say Geo network it's the biggest industry it's the biggest its technology is very superior it has some supercomputers it has a very good network good technicians they pay higher and their scale of production is very large and suppose Airtel Vodafone Idea these are some small companies they don't invest such they don't have such money now when pricing will be done Reliance Jio will be having some advantage Jio ki ase eta advantage ase Jio jitu price kobo hey price ot belege to touch koribo noare mane ta to compete kori kom price rakhibo noare mane kotha to enba je jodi Jio koise je moi per day 3GB data din 300 টাকা Airtel Vodafone hote 3GB bhaibo noare hote 2GB kiba ke dise aru to hote ki koribo chupchap etu follow koribo laga badhyo hobo ka ei tomar Jio why because due to its scale ইমান লার্জ এটা কোম্পানি ইমান মানুহক নেটওয়ার্ক দিছে যে ইহতে কি কৰিছে কম খৰচত বস্তুটো পে কৰি মানে সাপ্লাই দিব পাৰিছে এই যে বস্তুটো এটো কি কৰিছে তাহতক এটা মনোপলি নিচিনা পাৱাৰ ক্ৰিয়েট কৰি দিছে and that is called natural monopoly হেতুৱে natural monopoly definition to কিতাব পাই যাবা ওকে তুমি যিকোনো কিতাব ফলো কৰি চলা হৈ যা
বা বৰ্মা জিংগান যিকেইটা ফ'ল' কৰে অসমীয়াত তোমালোকে বৰ্মন কিবা কিবি কিতাপ আছে তোমালোকে ফ'ল' কৰিব পাৰা যিটো কিতাপ ফ'ল' কৰে এইবোৰ পাই যাবা তাৰপিছত এটা টপিক তোমালোকৰ টাচ কৰিব লগা আছে শৰ্ট কোৱেশ্চনৰ কাৰণে এইবোৰ আহে সেইটো হ'ল এন্টি ট্ৰাষ্ট পলিচি আমি দেখা পালো যে মনোপলি কেনেকুৱা ডেঞ্জাৰাছ হ'ব পাৰে অলপ আগত দেখা পালো কিয় ডেঞ্জাৰাছ বুলি কৈছো if it is unregulated if it is left free in the market it can charge whatever price they want and exploit the market and I have shown you just আমি দেখা পালো যে একটা বস্তু বেলেগ বেলেগ প্রাইস কৰি বেলেগ বেলেগ কাস্টমাৰ বিক্রি কৰি আছে this is just exploitation nothing else তাতে কম দামত বিক্রি কৰিব পাৰিলেতেন এই মার্কেটটো এই বস্তুটো কিন্তু নহয় ইহঁতে এই মার্কেটটো কি কৰিছে বস্তুটো হাই প্রাইসত বিক্রি কৰিছে তো এটো এটা এনেকুৱা ঘোৰাৰ নিচিনা যেটো লাগাম নাই তো লাগাম না থাকিলে তো দিগদাৰ হৈ যাব people will be badly affected so what are the controls so there are few controls like taxation government can go for direct taxation on monopoly and some permits and all these things type of things maybe there tar bisore eta khub popular jetu regulation ase ta koa hoy anti trust policy by anti trust law antitrust laws तो ए antitrust law की basically America तो बहुत आउट है 1890 या 1890 ত America antitrust law আহিছে আমাৰ ইন্ডিয়াত আছে ইন্ডিয়াত যেটো আছে এটো হল তোমাৰ MRTP এটো হল তোমাৰ 1970 আছে 1970 MRTP Act MRTP full form to call Monopolies and Restrictive Trade Practice Act restrictive trade practice মানে এইটো এই to monopoly or restrictive মানে যেটো আমি রেগুলেট কৰিব লাগে মানে যেটো হ'ব না লাগে মানে কনজিউমাৰ এক্সপ্লইট কৰাৰ কাৰণে এই ধৰণৰ ট্ৰেড হয় তো Monopolies and Restrictive Trade Practice Act 1970 to law is because কিছু রিফর্মেশন আইছে এই বস্তু সব বস্তু যে ইয়েলো বহুতখিনি যেটো ইউএস এর ল আইছে না আমি কৈছিল 1890s ত সেইটোৰো কিছু রেগুলেশন কিছু চেঞ্জ হৈছে দ্যাটস ডিফারেন্ট ইস্যু তেনে টেম্পার অ্যাক্ট বিভিন্ন ধৰণৰ প্ৰত্যেকটো কান্ট্ৰিয়ে নিজা নিজা কান্ট্ৰি এনেকুৱা এন্টি ট্ৰাষ্ট পলিসি ক্ৰিয়েট কৰে এন্টি ট্ৰাষ্ট ল ক্ৰিয়েট কৰে সেই লবোৰ কি কাম থাকে যেনেকুৱা কোন জায়গা কোন ক্ষেত্ৰত এই লবোৰ বেসিক্যালি এপ্লিকেবল হয় যদি কোনো এটা কোম্পানী আছে হি যদি তোমাক ফোর্স কৰে যে মোৰ বস্তু কিনিলে তাৰ বস্তু কিনিব লাগিব এনেকা হ'ব পাৰে নেকি হ'ব পাৰে ধৰি লোৱা তুমি এটা লিও কোম্পানীৰ মোবাইল আছে লিও কোম্পানীৰ মোবাইল তো এই লিও কোম্পানীৰ মোবাইলটো কিনিব গলে তাতে এটা পপুলাৰ মোবাইল এবাৰ ইহঁতে দেখিলে যে আচ্ছা মানুহ তো মোৰ মোবাইল লবই তো ইহঁতে কি কৰিলে যে লিও কোম্পানীৰ মোবাইল ললে সে বিটেল কোম্পানীৰ নেটৱৰ্ক লবই লাগিব নহলে এই সিমটো নালাগিব নিজা কোম্পানী হলে বেলেগ কথা আছিল কিন্তু এই লিও কোম্পানী কি আছে তোমাৰ কৈ দিছে যে তুমি মোৰ প্ৰডাক্টটো কিনিব পাৰিবা তেতিয়াহে যেতিয়া তুমি চলাব পাৰিবা তেতিয়া তুমি বিটেল কোম্পানী নেটৱৰ্ক লব তো বজাৰত ইমান কেটা নেটৱৰ্ক আছে মই সেই নেটৱৰ্কটোৱে কিয় লব লাগিব কাৰণ কি মই লিও কোম্পানীৰ মোবাইলটো লব লাগে হেতু মোৰ ইচ্ছা আছে কিন্তু বিটেল কোম্পানীৰ মোবাইল লোৱাটো মোৰ পছন্দ ইচ্ছা নাই তো যদি মই এটো লবলৈ বাধ্য কৰাই কোম্পানীয়ে হেতু কিন্তু ৰেস্ট্ৰিক্টিভ ট্ৰেড প্ৰেক্টিছৰ ভিতৰত পৰিব হেতু এই ল দি তেতিয়া পানিশেবল অফেন্স হৈ যাব হেতু বন্ধ কৰা হ'ব তাৰ পিছত আছে যদি ফান্ডবোৰে নিজে নিজে কি কৰি লয় চুক্তি কৰি দাম এটা ফিক্স কৰি লয় তুমি চাবা আজি 2 years back বা 3 years back মোবাইলৰ যেটো ডাটা তুমি ইউজ কৰিছা you paid 120 130 you got 1 GB or 2 GB for the whole month but today
you pay around 500 and you get 1.5 GB per day. So why this thing happened? আজি পৰা 2 বছৰ কিন্তু দিয়া নগলহেতেন কিন্তু দিয়া নাছিল কিয় দিয়া নাছিল কাৰণ জিও নামৰ এটা কোম্পানী ঘুমাই দামটো কমাই দিয়া নাছিল তাৰ মানে কি কোম্পানীৰ ভিতৰত যিমান কম্পিটিশন হ'ব ইমান তোমাৰ লাভ হ'ব কনজিউমাৰৰ লাভ হ'ব কম দামত বস্তুটো পাব ক্লিয়াৰ কিন্তু এবাৰ কোম্পানী কেটা যদি কয় আমি ভাই আমি কাজিয়া কৰিলে তো কাস্টমাৰৰ লাভ হ'ব আমাৰ লস হ'ব এটা কাম কৰো সবে মিলি কি কৰো দামটো বঢ়াই দিও ধৰিলো আজি কালিৰ পৰা কৈ দিলে যে ৰিলায়েন্স প্ৰত্যেকটো নেটৱৰ্কে ক'লে যে নাই 1.5 GB আমি ফ্ৰী নিদিও পার ডে মানে এই টকা যেটু টকা তোমাকে পে কৰা তাতে 1.5 GB নিদিও পার ডে 500 MB দিন তাতকৈ বেছি নিদিও তুমি কি মোবাইল পেলাই দিবা তুমি মোবাইল ইউজ কৰিবা ক্লিয়াৰ আর তুমি কি এতিয়া বেলেগ নেটৱৰ্কত যাবা নোৱাৰা কাৰণ সবকটা নেটৱৰ্কে মিলি তো কামটো কৰিছা না এটা কলিউশন বুলি কোৱা হয় এই বস্তুটো কিন্তু এই লট পানিশেবল হ'ব ইয়াক অপোজ কৰা হ'ব তাৰ পিছত যদি এরকম কোৱা হয় যে ডিভাইড এরিয়া ডিভাইড কৰি লল যে তুমি কম্পিটিশন নকৰি ইহতে কম্পিটিশন নকৰি কৰিলা ভাগ কৰি ললে যে সে একটা নেটৱৰ্ক কোম্পানী কোলে মই অসমত মই দিম তোমালোকে আহিব নালাগে আৰু এটা নেটৱৰ্ক কোম্পানী কোলে মই গুজৰাটত মই দিম তোমালোকে আহিব নালাগে আৰু এটা নেটৱৰ্ক কোম্পানী কোলে মই ওয়েস্ট বেংগলত দিম তোমালোকে আহিব নালাগে তাৰ মানে কি তোমাৰ তাতে অসমত যে আমি কি জানো আমাৰ তাতে এটাই কোম্পানী আৰু অপচন নাই তো হি যেটো প্ৰাইস কব আমি হি প্ৰাইস দিব লাগিব হেটো তো ইলিগাল হেটো এৰিয়া আন্ডাৰত আহিব তাকো ৰেস্ট্ৰিক্ট কৰা হ'ব দ্যাট উইল অলসো বি ৰেস্ট্ৰিক্টেড তাৰ পিছত যদি কোনো এনেকুৱা ট্রিটি করা হয় কোনো এনেকুৱা প্যাক্ট করা হয় যেটো থ্রুদি কি হ'ব বেলেগ কোম্পানীয়ে টেকনোলজি ব্যবহার কৰিব নোৱাৰিব এটা ইমপ্ৰুভ মেথড ব্যবহার কৰিব নোৱাৰিব এনেকে যদি কোনো মতে ৰেস্ট্ৰিক্ট কৰিব ট্রাই কৰে কোনো এটা পার্টিকুলার কোম্পানী কৰিব পাৰে কোম্পানী যি ইচ্ছা কৰিব পাৰে কম্পিটিশনত গলে যুদ্ধৰ নিচিনা হৈ যায় তাতে মানে চলে বলে কোখলে কেনেকে হল জিকিব বিচাৰে এটা হেতু বস্তু কৰিব বিচাৰিব পাৰে তো তেনেকুৱা বস্তু ইয়াত ৰেস্ট্ৰিকশন কৰিব পাৰে তাৰ পিছত লাষ্ট এটা বস্তু তো ৰেস্ট্ৰিক্ট কৰিব পাৰে হেতু হল যেতিয়া আউটপুট ৰেস্ট্ৰিক্ট কৰি দিয়ে আউটপুট ৰেস্ট্ৰিক্ট কৰা মানে কি যে কৈ দিল তই ইমানখিনি প্ৰডিউস কৰিবি তই ইমানখিনি প্ৰডিউস কৰিবি আমি ইমানখিনি প্ৰডিউস কৰিম তেওঁলোকৰ ভিতৰত এটো প্যাক্ট হেতু হলে কি হ'ব মার্কেটত বস্তু স্কারসিটি হৈ যাব দাম বাঢ়িব তাৰ মানে কি আমি আলটিমেটলি আমি সাফারার হম সো এই ধৰণৰ যিকেটা কাম মই কলো এন্টি ট্ৰাষ্ট পলিচিৰ আন্ডাৰত এই একটা কাম কৰিব নোৱাৰে তো বিভিন্ন কান্ট্ৰিয়ে এনেকুৱা টাইপৰ বিভিন্ন এন্টি ট্ৰাষ্ট পলিচি লয় টু restrict the farms activities of the farms so that the consumer right is not hampered যাতে উপভোক্তাৰ যেটো অধিকাৰ আছে এটো যদি কোনো মতে হ্যাম্পার কৰা নহয় তাৰ কাৰণে চিন্তা কৰে তো এখিনিয়ে তোমালোকে সেকেন্ড সেমৰ আছে সেকেন্ড সেমৰ এটো এটা ইয়াতে আমি যেটো ফার্স্ট পার্ট আছিল ইউনিট 1 ৰ মনোপলি প্রাইসিং তাৰ ইউনিট আমি হেক কৰি দিলো এটো কমপ্লিটলি হেক হৈ গল আমি নেক্সট মনোপলিষ্টিক কথা যাম এটো আমি আহিম এখিনি বস্তু কন্টিনিউ কৰিবা কিতাপ তো মই কৰবে এচএল আবজা আছে তাৰ পিছত জিংগানৰ পৰিও চাব পাৰা পাসপোর্ট যেহেতু এখিনি চাব পাৰা বা বর্মা চাব পাৰা হোমিয়া মিডিয়ামত বর্মন আছে ননী গোপাল এজন লেটাৰ আছে তেওঁৰো আছে তো হেবোৰ কিতাপ চাব পাৰা বস্তুখিনি নোটস প্ৰিপেয়াৰ কৰি থাকিবা কোৱেশ্চন তো গম পাইছা কি কি ধৰণৰ পাব ইয়াত শর্ট লাইক এন্টি ট্ৰাষ্ট পলিচিৰ ওপৰত আৰু এইটো তোমাৰ আহিব কি কয় प्राइस डिस्क्रिप्शन पर ब्रॉड क्वेश्चन আহিব তো হেখিনি বস্তু তোমাকে ডিটেইলস ডিসকাস কৰিবা আমি অতি সোনকালে আৰু এটা নেক্সট ক্লাস লৈ আহিম meet you soon so till then be safe stay at home thank you